কলকাতা পুরসভা থেকে চুরি না, কোনো টাকা পয়সা বা ফাইল নয়, একেবারে পুরসভার ভেতরে দোকান থেকে চুরি। মহাকরণের পর কলকাতা পুরসভাতেও 150 টাকা কেজি দরে মুরগির মাংস বিক্রি হচ্ছিল। এরপরে পুর কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দফতর যৌথভাবে সিদ্ধান্ত নেয় পুরসভা থেকে শুধু মাংস নয়, বিক্রি করা হবে হরিণঘাটা প্রকল্পের বিভিন্ন জিনিসও। তৈরি হয় একটি দোকানও। গত বৃহস্পতিবার ফিতে কেটে দোকানের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী নূরে আলম চৌধুরী। আর তার ফাঁক খুঁজে হানা দিল চোরেরা। ঘি, তেল, জল চুরি। দোকানের দেখভালের দায়িত্বে থাকা কর্মীরা সোমবার সকালে পুরসভায় গিয়ে দেখেন শাটারের ফাঁক থেকে উধাও হয়ে গেছে 3টি 500 গ্রামের ঘিয়ের কন্টেনার, 5 লিটারের 3টি তেলের কন্টেনারও। ভোজন রসিক চোর যে শুধু ঘি তেলই চুরি করে পালিয়েছে তা নয়, যাবার সময় 1 লিটার জল নিয়ে যেতেও ভোলেনি সে। কাঁচটা খোলা আছে আর এখানে ওপরের যে মালগুলো ঘিগুলো ছিল সেগুলো তুলেছে। আর ওইখানে আমার ভুল হয়েছে এই একটাই, ওই চাবিটা আমি এঁটে দিয়েছি, লক করেছি, কিন্তু চাবিটা খুলিনি। তারপরে ওইটা তলায় চাকা লাগানো আছে, ওটা লাঠি বাটি দিয়ে টানলেই গড়িয়ে চলে আসবে। এখান থেকে খুলে ওখান থেকে 5 লিটারের 3টে তেল নিয়েছে, একটা 1 লিটারের জল নিয়েছে। পুরসভার ভেতরে নিরাপত্তার ঘেরা টোপ কে কি করে হলো চুরি, বুঝে উঠতে পারছেন না মেয়র পারিষদও। এটা আমার নিজেরও অবাক লাগছে, কি করে এটা সম্ভব। সিকিউরিটি রয়েছে চারিদিকে, তালা লাগানো। এটা ইনকোয়ারি করে দেখছি, ওদের বলেছি আমাদের একটা কমপ্লেন দিতে, আইনত যা ব্যবস্থা নেওয়ার নেব। কর্পোরেশনে এসে কোনো কাজ করাতে হলে নাকি কর্মীদের রীতিমতো তেল দিতে হয়, এমনটা বলে নিন্দুকেরা। কিন্তু শেষ পর্যন্ত কর্পোরেশনের ঘর থেকেই তেল চুরি হয়ে যাবে, তার কে কবে জানতো। এখন সেই তেল আর ঘি চোরকেই খুঁজতে ব্যস্ত কর্পোরেশনের কর্মীরা, কর্পোরেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরাও। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।